আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে এমন একটি পিঠা তৈরি করে দেখাবো যেটা শীতের সকালে অথবা সন্ধ্যায় এমন কোনো মানুষ নেই যে এই পিঠাটা পছন্দ করে না। নারকেলের পুলি পিঠা, এটা কিন্তু সবাই খুব পছন্দ করে, খুব জনপ্রিয় এবং খুব সুস্বাদু একটি রেসিপি। আজ আমি আপনাদের খুব সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তাহলে চলুন আমি কতটা সহজভাবে এটা তৈরি করি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও এটা করে নিতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ। আর এটা যখন দুধটা একটু বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। আমি এখানে বাজারে কিনতে যে শুকনা চালের গুঁড়াটা আছে ওইটাই ব্যবহার করেছি। এখন নেড়ে চেড়ে চালের গুঁড়াটাকে একটা ডোতে তৈরি করে নিতে হবে। এটাকে নেড়েচেড়ে যখন এইভাবে একটা ডোতে পরিণত হবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো একটুখানি ঠান্ডা হওয়ার জন্য। আর দেখুন, পাশে আমি নিয়ে নিয়েছি কিছুটা নারকেল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ নারকেল নিয়েছি। আপনারা যেভাবে পিঠাটা তৈরি করতে চান সেভাবে একটু কম বেশি করে নারকেল নিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম একটা এলাচ। এলাচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দেবো খেজুরের গুড়। আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে লো হিটে ভেজে নিতে হবে যতক্ষণ না পুরোটা হয়ে যাচ্ছে। যখন এভাবে পুরোটা হয়ে যাবে তখন আমি পুরোটাকে একটা সাইড করে রেখে যে ডোটা আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম ওটাকে দেখুন এই যে সুন্দর করে মথে নিয়েছি। একটা সফট ডো তৈরি করার পরে এই যে এইভাবে কিছুটা লেচি আমি কেটে নিব। একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে, কারণ যেভাবে আমরা রুটিটা বেলি তার থেকে কিন্তু একটু পুরু হবে রুটিটা, ঠিক এই রকম। এখন আমি প্রথমে একটা ছাঁচের সাহায্যে আপনাদের পিঠাটা তৈরি করে দিব। কুলি পিঠার যে ছাঁচ আছে ওই ছাঁচের সাহায্যে, যখন আপনি এই ছাঁচের সাহায্যে পিঠাটা তৈরি করবেন তখন অবশ্যই ছাঁচটাকে একটু চালের গুঁড়া দিয়ে কভার করে নেবেন, এতে করে পিঠাটা খুব দ্রুতই কিন্তু ছাঁচ থেকে ছেড়ে দিবে। এই যে দেখুন, আমার কিন্তু এখানে একটা হয়ে গেছে। এটা কিন্তু খুবই ইজি, একদম ইজি ব্যাপার। সবাই এভাবে কিন্তু খুব দ্রুতই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর এই দেখুন, একটা রুটি দিয়ে কিন্তু আমার এখানে 2টা পিঠা তৈরি করা হয়ে গেছে। এইভাবে যদি আপনারা চান তাহলে কিন্তু খুব সহজেই, যেসব নতুন রাঁধুনি আপুরা আছে খুব সহজে এটা পেরে যাবে। এটা খুবই সিম্পল। এই যে হয়ে গেছে। আর যদি আমার মতো এভাবে হাতে তৈরি করতে চান সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা রুটি তৈরি করে এভাবে একটা স্টিলের যে মগগুলি আছে এগুলি নিয়ে এই যে আমি প্রথমে সবগুলি লেচি কেটে নিব। এভাবে লেচি কাটলে কি হবে, সবগুলি পিঠার শেপ কিন্তু একই রকম আর সবগুলি পিঠা কিন্তু একই সাইজেরও হবে। এখন এই যে লেচিগুলো নিয়ে এভাবে একটু হাতের সাহায্যে একটু পাতলা করে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দেবো নারকেলের পুর, দিয়ে মুখটাকে সিল করে দিব। আর মুখটা সিল হয়ে যাওয়ার পরে হাতে সামান্য একটু চালের গুঁড়া নিয়ে এটাকে ডিজাইন করে দিতে হবে। ডিজাইনটা কিন্তু বোঝানোর কিছু নেই, এই যে ডিজাইনটা সামান্য একটু চাপ দিয়ে আবার ভেতরের দিকে দিয়ে দিবেন। এইভাবে করলে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। আর কেউ যদি ডিজাইনটা না পারে সে কিন্তু কিন্তু কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে নেওয়া যায়, কিন্তু এরকম হাতে ডিজাইনটা করলে দেখতে বেশি সুন্দর লাগে। আমি কিন্তু সেম প্রসেসে আরো একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন, পিঠার পুরটা ঠিক এমন ভাবে দিতে হবে যাতে পিঠাটা ফুলে থাকে। কম করে দিলে কিন্তু পিঠাটা চুপসে যাবে, আবার যদি বেশি করে দেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ফেটে যাবে। এই পিঠাগুলো আমি সেম প্রসেসে সবগুলি পিঠাই তৈরি করে নেব। এটা খুবই সহজ, ইজি, একদমই ইজি। যেসব নতুন রাঁধুনি আপুরা আছেন তারাও কিন্তু খুব সহজে এটা পেয়ে যাবে। দেখুন, আমি কিন্তু সবগুলি পিঠা এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই পিঠাগুলি কিন্তু বানিয়ে খুব সময় পর্যন্ত রাখা যাবে না, সরাসরি চুলাতে চলে যেতে হবে। খুব যদি দেরি করেন সেক্ষেত্রে পিঠাটা ফেটে যাবে, যেহেতু চালের গুঁড়া দিয়ে এটা করা। আর এখানে যখন তেলটা একটু গরম হয়ে গেছে তখন কিন্তু আমি পিঠাটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমার মিডিয়ামে আছে, হাই হিটে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা খুব দ্রুতই পুড়ে যাবে। আর এই পিঠাটা খুব বেশি সময় নিয়ে ভাজবেন না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা ভাজা হয়ে যাবে। এই পিঠাটা যখন এভাবে ভাজবেন তখন কিন্তু উপর থেকে খুব সুন্দর মচমচে একটা ভাব আসবে আর ভেতরে কিন্তু খুব সফট হবে। কেউ যদি এরকম ভাবে ভেজে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এরকম ভাবে একদিন পিঠা তৈরি করে দেখবেন, আপনাদের সবার কাছে কিন্তু ভালো লাগবে। আশা করি এইভাবে আপনারা সবাই পিঠাটা তৈরি করে নেবেন। খুব সহজ এবং সিম্পল ভাবে কিন্তু আমি আজ আপনাদের পিঠা তৈরি রেসিপিটা দেখিয়ে দিয়েছি। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এইভাবে কিন্তু তেলটা ঝাঁকিয়ে তারপরে কিন্তু পিঠাগুলো তুলতে হবে, তা নাহলে কিন্তু পিঠায়
অনেকটা তেল চলে আসবে। তেল যাতে না আসে সেভাবে একটু ঝরিয়ে নিতে হবে। আমার কিন্তু এখানে সবগুলি পিঠাই ভেজে নেওয়া হয়ে গেছে। আর পিঠাগুলি দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আশা করি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।